বাংলাদেশে তাওহীদ আছে, কিন্তু তাওহীদটা হচ্ছে ভেজাল তাওহীদ। যেই তাওহীদের সাথে শিরক মিশ্রিত থাকে, ওই তাওহীদ কি আসল তাওহীদ নাকি ভেজাল তাওহীদ? মৃত মানুষের কি ক্ষমতা আছে নিজের কোনো উপকার করার, কোনো ক্ষতি করার ক্ষমতা আছে? গায়ে একটা যদি মশা বসে, মশা তাড়াতে পারেন? কিছুই করার ক্ষমতা নেই। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করে দিয়েছেন? জান্নাত হারাম করে দিয়েছেন। এতটাই আল্লাহ রাগান্বিত হন। আপনার সন্তান আপনাকে বাবা না বলে আরেকজনকে যদি বাবা বলে, আপনার শুনতে কেমন লাগবে? সমাজে প্রচলিত অনেক কাজ থাকতে পারে, 1000 বছর ধরে চলে আসতে পারে, কিন্তু সেই কাজটা যদি আল্লাহ রসুলের কথা বা কাজের বিপরীত হয়, আমরা কোনটা গ্রহণ করব? কিছু হাদিস আছে জয়ীফ, কিছু হাদিস সহিহ। আমরা বলি যে জয়ীফ হাদিস মানা যাবে না, মানতে হবে কোন হাদিস? জয়ীফ হাদিস কেন মানা যাবে না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। সূরাতুল কাহফ 29 নম্বর আয়াত। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী দেশের অন্যান্য যুব সংগঠন বাংলাদেশ আহলে যুব সংঘ রামগতি লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে উপস্থিত আহলে হাদিস পেশাজীবী ফোরামের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব ডাক্তার শওকত হাসান, উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা এবং পার্শ্ববর্তী নোয়াখালী জেলা থেকে আগত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত গণ্যমান্য মুরব্বীবৃন্দ এবং প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে সেই শুধু লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকায় আমরা আসার সুযোগ পেয়েছি এবং আপনাদের সাথে মোলাকাত করার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সত্যিকার অর্থে আজকে রামগতিতে না আসলে আমি জানতেই পারতাম না যে এখানে আলহামদুলিল্লাহ কোরআন এবং সহিহ হাদিস মানার জন্য এত মানুষ প্রস্তুত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এর আগে আমি এসেছি লক্ষ্মীপুর সদরে, লক্ষ্মীপুর শহরের আশপাশে, কিন্তু লক্ষ্মীপুর শহর থেকে রামগতি অনেক দূর, প্রায় 40 কিলোমিটার। সেখান থেকে আরও 10 কিলোমিটার দূরে প্রায় এটা চর আলেকজান্ডার যে এলাকায় আমরা এসেছি, এখানে এসে 2টা মসজিদ আমরা পেয়েছি, যে দুটো মসজিদে এখন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত জোরে সোরে প্রচারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের এই দাওয়াতে আজকে এখানে বেশ কিছু ভাই উপস্থিত হয়েছেন, বেশ কিছু মুরব্বিয়ান এখানে উপস্থিত হয়েছেন, এবং আপনাদের যে আগ্রহ, উদ্দীপনা এবং উৎসাহ দেখতে পাচ্ছি, এটা নিঃসন্দেহে আমাদের দাওয়াতি কাজে উৎসাহ, আমাদেরই উৎসাহ অনেক বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে এরপরেও হয়তো খুব দ্রুত আপনাদের কাছে আবার হয়তো আশা লাগবে, এরকম একটা পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি করে ফেলেছেন এখানে। এই পরিবেশ যারা তৈরি করেছেন, যারা আয়োজন করেছেন, তাদের সবার প্রতি আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যম দিয়ে এই লক্ষ্মীপুরে এই রামগতিতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বার্তা যেন সর্বত্র ছড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কি দাওয়াত নিয়ে এখানে এসেছি, কি কথাবার্তা আমরা বলতে পারি, সবই আপনারা জানেন। তো তারপরেও আমাদের কথাগুলোকে আপনাদের সামনে কিছু উপস্থাপন করা, সেই সাথে কোনো বিষয় যদি আপনাদের কোনো জায়গায় সন্দেহ থেকে থাকে, সেই সন্দেহগুলো দূর করে দেওয়া, এটাই মূলত আজকে আমাদের আসার উদ্দেশ্য। প্রথমত আমরা যে বিষয়টি আপনাদের বলতে চাইবো, যে আমরা আসলে নতুন কোনো কথা বলতে আসিনি। আমরা যে কথাগুলো বলছি 1400 বছর আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছিলেন, বলতে এসেছিলেন, জাতির সামনে যে কথা উপস্থাপন করেছিলেন, আমাদের কথা একেবারে হুবহু একই জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতটি স্মরণ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের উদ্দেশ্যে সূরা কাহফের 29 নম্বর আয়াতে, যেটা বলা হচ্ছে ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আপনি মানুষকে বলে দেন সত্য আসে শুধুমাত্র কার পক্ষ থেকে? শুধু আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা হয় সেটা সে মেনে নিক, আর যার ইচ্ছা হয় সেটা সে ছেড়ে দিক, এতে আল্লাহর কিছুই যায় আসে না। ইন্না আ'তাদনা লিল-যালিমিনা নারা। তবে যদি যারা জালেম হবে, যারা সীমালঙ্ঘন করবে, যারা আল্লাহর আদেশ মানবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস প্রস্তুত করে রেখেছেন, সেটা কি? আল্লাহর পক্ষ থেকে মহা শাস্তি। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন।
এখন আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে, সত্যটা আল্লাহর পক্ষ থেকে কিভাবে আসে? আল্লাহ রাব্বুল আলামিন কি নিজে আমাদের সামনে এসে উপস্থিত হন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এখন উপস্থিত আছেন? তাহলে সত্য কিভাবে আসে? সত্য কোন জিনিসের মাধ্যম দিয়ে আসে বলেন? সত্য আসে আল্লাহর ওহীর মাধ্যম দিয়ে। ওহীটা কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এই দুটোই হচ্ছে আমাদের মূল গাইডলাইন। এই দুটোই আমরা অনুসরণ করি, এই দুটোই মানুষকে অনুসরণ করার কথা বলি। এর বাইরে আমাদের দ্বিতীয় কোনো কথা নেই। আমরা তিনটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আমরা আহলে হাদিসরা আসলে সমাজে কি করতে চাই। সমাজে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, বাপ দাদা 14 পুরুষে একভাবে আমল করে এসেছে সেটা নিষেধ করে আপনাদেরকে বিশৃঙ্খল করে দেওয়া, এটা আমাদের মোটেও উদ্দেশ্য না। আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহ রসুল যে ইসলাম নিয়ে এসেছিলেন সেই ইসলামের দিকে আপনাদেরকে আহ্বান করা। আল্লাহ রসুল নিয়ে এসেছিলেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আমরা একই কথা বলি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এর বাইরে কিন্তু আমাদের মোটেও দ্বিতীয় কোনো কথা নেই। প্রথম যেটা আমরা বলি যে নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা আমরা করতে চাই। বাংলাদেশে তাওহীদ আছে কিন্তু তাওহীদটা হচ্ছে ভেজাল তাওহীদ। যেই তাওহীদের সাথে শিরক মিশ্রিত থাকে ওই তাওহীদ কি আসল তাওহীদ নাকি ভেজাল তাওহীদ? আমরা চাই এই সমাজে আসল তাওহীদ প্রতিষ্ঠা করতে, নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা করতে, যেই তাওহীদের সাথে কোনো শিরক মিশ্রিত থাকে না। একজন মুসলমান সে আল্লাহকে স্বীকার করেছে, আল্লাহকে স্বীকার করার পরে সে কি কখনো মাজারে যেতে পারে? এই বিষয়টা আমাদের পরিষ্কার হতে হবে। মাজারে একজন মৃত মানুষ থাকেন, মৃত মানুষের কি ক্ষমতা আছে নিজের কোনো উপকার করার? কোনো ক্ষতি করার ক্ষমতা আছে? গায়ে একটা যদি মশা বসে মশা তাড়াতে পারেন? কিছুই করার ক্ষমতা নেই। সেই মানুষটার কাছে যে আমি বলছি হে অমুক ব্যক্তি আপনি আমাকে সন্তান দেওয়ার ব্যবস্থা করে দিন, এই কথা বলা এটা কি আল্লাহর শানে আল্লাহকে অপমান করার শামিল না? একজন মৃত ব্যক্তি কি দিবে সে? আমি যদি কিছু চাওয়ার আমার থাকে সে চাওয়া পাওয়া কার কাছে উপস্থাপন করব? এই আসমান জমিনে যিনি সৃষ্টিকর্তা শুধুমাত্র তার কাছে আমি উপস্থাপন করব। তিনি সবকিছু দিতে পারেন। আমরা কোনো মৃত মানুষের কাছে যখন চাচ্ছি এর মাধ্যম দিয়ে আমি কাকে অপমান করছি? আল্লাহকে অপমান করছি। কারণ সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, সবকিছু করার মালিক আল্লাহ। মৃত মানুষের কোনো ক্ষমতা নেই, জীবিত মানুষেরই ক্ষমতা নেই। মৃত মানুষ তো অনেক দূরের কথা। জীবিত মানুষকে যদি আমি বলি যে সন্তান দাও, দিতে পারবে সে? এক গ্লাস পানি দিতে বলে দিতে পারবে, কারণ আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন। যেই ক্ষমতা দিয়েছেন সেটা অন্য, কিন্তু যেই ক্ষমতা দেননি সেই জিনিস চাওয়া তার কাছ থেকে এটা মানে নিছক একটা অন্যায় কাজ। এবং এমন অন্যায় যে অন্যায়ের কারণে আল্লাহ এতই রাগান্বিত হন। আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করে দিয়েছেন? জান্নাত হারাম করে দিয়েছেন। এতটাই আল্লাহ রাগান্বিত হন। আপনার সন্তান আপনাকে বাবা না বলে আরেকজনকে যদি বাবা বলে আপনার শুনতে কেমন লাগবে? আপনার ওই সন্তান আপনার জন্য দুনিয়ার সবকিছু সব খেদমত করেছে, আপনার জন্য বড় বাড়ি গাড়ি করে দিয়েছে, কিন্তু আপনাকে বাবা বলে ডাকে না, বাবা বলে আরেকজনকে, আপনার ভালো লাগবে? সেই চিন্তাটাই করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করলেন, যিনি আমাদের মানে কি বলবো শাহরগের চেয়ে আমাদের কাছাকাছি আছেন, যার কাছে আল্লাহ চাইলে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও আমি তোমার চাওয়া সব পূরণ করে দেব। যে আল্লাহ প্রতিদিন মানে শেষ রাত্রে এসে শেষ আসমানে এসে বান্দাকে বলেন যে হে কোন বান্দা আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, কার কি চাওয়া আছে চাও আমি তোমার কাছে তোমার চাওয়া পূরণ করে দেব। সেই রবকে আজকে আমরা বিতাড়িত করে দিই। আমরা মাজারে যে একজন এমন লোকের কাছে চাচ্ছি যেই লোকের নিজের মানে ঘাড়ে যদি মাছিও বসে সেই মাছি তাড়ানোর ক্ষমতা নেই। এটাকে কি বলে? এটাকে বলে শিরক। কোনো ব্যক্তি যদি তাওহীদের সাথে শিরক করে নিঃসন্দেহে ওই তাওহীদ আসল তাওহীদ না, ভেজাল তাওহীদ। আমরা মানুষকে নির্ভেজাল তাওহীদের দিকে আহ্বান করতে চাই। আমরা চাই এই লক্ষ্মীপুরে এই সারা বাংলাদেশে কোনো পীরের মাজার না থাকুক। এতে ইসলামের কোনো ক্ষতি হবে? ইসলামের কোনো ক্ষতি হবে না, বরং ইসলামের উপকার হবে। কারণ এখানে মানে সঠিক তাওহীদ তখন প্রতিষ্ঠা লাভ করবে। এটা হচ্ছে আমাদের ইবাদতগত শিরক। এর বাইরে আরো অনেক শিরক আছে, যেমন কালচারাল শিরক। আমরা অনেকগুলো করি যেগুলো আমরা না জেনেই করি। আমরা খুতবার মধ্যে অনেক কিছু বলেছি, তার মধ্যে একটা জিনিস ছাড়া পড়ে গেছে, সেটা হচ্ছে আমরা গত 16 বছর বিশেষ করে একটা কালচারাল শিরক করতাম। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্কুলে, অনেক মাদ্রাসা তো সম্ভবত আছে, একটা করে ওই শহীদ মিনার বসানো আছে, তাই না? শহীদ মিনার বসানো আছে না? এই শহীদ মিনারের সামনে যে আমরা কি করি, বছরে একদিন ফুল দিয়ে আসি। ওই যে শহীদ মিনারের কাছে যে ফুল দিয়ে আসলাম, কি উদ্দেশ্যে ফুল দেই?
ফুল দিয়ে কি জন্য? শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। আপনি যে ওখানে ফুল দিলেন, শহীদরা কি বুঝতে পারছে? শহীদরা কি জানতে পারছে? আপনি তাহলে যে দিচ্ছেন এটা একটা জড় বস্তুর উদ্দেশ্যে দিচ্ছেন। যেভাবে হিন্দুরা একটা জড় বস্তুর সামনে যে ফুল দেয়, আরো কিছু দেয়, ঠিক আমরাও সেরকম জড় বস্তুর সামনে যে ফুল দিচ্ছি। এটা কি একই কাজ হয়ে যাচ্ছে না? এটা একটা কালচারাল শিরক। এই শিরক আমাদেরকে সরকার করতে বাধ্য করে। সরকারকেও যদি জিজ্ঞেস করেন যে ওখানে যে ফুল দিচ্ছি শহীদরা কিছু বুঝতে পারে, ওরাও বলবে যে না, আসলে বুঝতে পারে না। তাহলে কেন দিচ্ছি? এর আগে থেকে চলে আসছে, তাই সবাই করে, তাই। এছাড়া বাড়তি কোনো উত্তর তাদের কাছে নাই। এইভাবে হাজারো শিরকের সাথে আমরা জড়িয়ে আছি। তারপরে বিপদ থেকে বাঁচার জন্য যেমন আমরা তাবিজ বেঁধে রাখি, আরো কত কি করি। এই যে কাজগুলো আমরা করি, এগুলো সব শিরক। একজন মুসলমান যিনি তাওহীদবাদী মুসলমান, তিনি কোনো অবস্থাতেই শিরকের সাথে আপোষ করতে পারেন না। আমরা এই কথাটাই মানুষকে বলতে চাই। এটা কি আমাদের অপরাধ? এটার সাথে আপনাদের কারো দ্বিমত আছে? আমি আশা করি এখানে যেই ঘরানা থেকে আসছেন, যে এলাকা থেকে আসছেন, আপনাদের প্রত্যেকের অন্ততপক্ষে শিরক বিষয়ে সচেতন থাকা দরকার। এই বিষয়ে ইনশাল্লাহ আমাদের কারো দ্বিমত নেই, তাই না? আমরা এই বিষয়ে সবাই শতভাগ সতর্ক থাকবো। কোনো অবস্থাতে আমাদের তাওহীদের সাথে, আমরা তো আল্লাহকে মানি ইশারা, তাই না? আমরা সবাই আল্লাহকে মানি, আমরা সবাই আল্লাহর একত্রে বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাসের সাথে যেন কোনো শিরক মিশে না যায়। আমরা প্রথমত এই কথাটা মানুষকে বলি, এটাই আমাদের মূল কথা। দ্বিতীয় যে কথাটা আমরা মানুষকে বলি সেটা হচ্ছে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা দৈনন্দিন জীবনে নানা ইবাদত করছি, আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমরা নানা ধরনের কাজ করছি। এই কাজগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন আমাদের সামনে নমুনা হিসাবে। আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বকে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য পাঠিয়েছেন? আমাদের সামনে মডেল হিসাবে, যেন আমরা তাকে দেখে বুঝতে পারি কিভাবে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করব। আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাও শিখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে যে আমরা কিভাবে বাথরুমে ঢুকবো, কিভাবে বাথরুম থেকে বের হব, কিভাবে ঘুমাবো, কিভাবে ঘুম থেকে উঠবো, কোন পায়ে স্যান্ডেল পরবো, কোন পায়ে স্যান্ডেল আগে খুলবো, খাওয়ার সময় বিসমিল্লাহ কিভাবে বলবো। দুনিয়ার সমস্ত কিছু সেই রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়েছেন, তাই না? যদি এটাই হয়ে থাকে, আমরা যে সালাত বর্তমানে আদায় করছি, এই সালাত হবে কার তরিকায়? আমরা যদি বলি যে না, আমাদের বাপ দাদা 14 পুরুষ একভাবে করে এসছে, আপনি আবার নতুন নতুন কি হাদিস নিয়ে আসছেন, এই কথা কি বলার সুযোগ আছে? হাদিস কোনোদিন নতুন নতুন হয় না। আল্লাহ রসুলের সমস্ত হাদিস কুতুবে সিত্তার মধ্যে, বিভিন্ন হাদিস গ্রন্থের সব জায়গায় সংকলিত আছে। আজ থেকে না, সেই 1200 বছর আগে থেকেই সব জায়গায় সংকলিত আছে। আমরা নতুন করে হাদিস কি বানিয়ে বলি? যে হাদিসগুলো বলি এটা আল্লাহ রসুলের হাদিস, বহু আগ থেকে জমা করা আছে। হ্যাঁ, কিছু হাদিস আছে জয়ীফ, কিছু আছে হাদিস সহিহ। আমরা বলি যে জয়ীফ হাদিস মানা যাবে না, মানতে হবে কোন হাদিস? জয়ীফ হাদিস। কেন মানা যাবে না? কারণ জয়ীফ হাদিসটা দুর্বল সূত্রে এসেছে। একজন ব্যক্তি, ধরেন ডাক্তার শওকত ভাই আমাকে একটা কথা বললেন, আর একদম ধরেন একজন বাবুর্চি উনি একটা কথা বললেন, তো আমরা কোন কথাটা মানে ফলো করব? যে উনি বলেছেন যে ধরেন মেডিকেল সায়েন্স সম্পর্কে একটা বক্তব্য উনি দিলেন, আর একজন বাবুর্চি ধরেন যার এই লাইনে কোনো অভিজ্ঞতাই নেই, তিনি বলছেন যে আমি শুনেছি অমুকের কাছে এটা। তা ওনার শোনা কথাটা আপনি মানবেন নাকি ওনার গবেষণা করার কথাটা? নিঃসন্দেহে। তো জয়ীফ হাদিস হচ্ছে ওই হাদিসগুলো যেইগুলো দুর্বল সূত্রে প্রমাণিত, যেই মানে হাদিসের সূত্রের মধ্যে কিছু দুর্বল রাবি ঢুকে গেছেন। এই রাবির হাদিস বাদ দিয়ে আমরা শক্তিশালী রাবি যিনি, তার কথাটা মানি। এটাকেই বলা হয় সহিহ এবং জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস কিভাবে হলো? অনেকের প্রশ্ন আসতে পারে, জয়ীফ হাদিস কেমনে আসলো? জয়ীফ হাদিস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জয়ীফ হাদিস বলে কিছু ছিল না, সব ছিল সহিহ হাদিস। কিন্তু হাদিস যখন সংকলন হয়, বই আকারে লেখা হয়, তার আগে প্রায় 200 বছর চলে গিয়েছিল। ওই যুগে তো আর হাতে লেখার প্র্যাকটিস ছিল না, মানুষের বই লেখার প্র্যাকটিস ছিল না। না থাকার কারণে মানুষ মুখস্থ করত, কেউ খাতাপত্রে লিখতো। এগুলো লিখতে যেয়ে অনেক সময় দেখা যেত খাতাপত্র হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, অথবা যিনি মুখস্থ করেছেন, মুখস্থ করার সময় হয়তো তিনি ভুলে গেছেন, পরিষ্কার তার মনে নেই। তো আমরা মানে যখন ইমাম বুখারী বা অন্যান্য যারা বড় বড় মুহাদ্দিস, তারা যখন হাদিসগুলো সংকলন করলেন, তখন দেখলেন যে কার কথাটা বেশি সঠিক, কার কথাটা নির্ভুল, আল্লাহ রসুলের হাদিসটা কে নির্ভুলভাবে সংরক্ষণ করেছেন, সেগুলো তাদের সহিহ বুখারীতে যখন সংকলন করেছেন এবং তার নাম দিয়েছেন সহিহ বুখারী। মানে ওই হাদিস গ্রন্থে সমস্ত
সহিহ হাদিসগুলো সংকলন করা হয়েছে, আর এর বাইরে অনেকগুলো জয়ীফ হাদিস রয়ে গিয়েছিল যেগুলো বিভিন্ন গ্রন্থে রয়েছে, এবং ওলামা কেরাম সেটাও বলে দিয়েছেন এটা জয়ীফ, এটা সহিহ সূত্রে বর্ণিত না, এটা দুর্বল সূত্রে বর্ণিত। তো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসগুলো সহিহ হাদিসের বিপরীতে আমরা গ্রহণ করি না। যেভাবে আমরা আজকের যুগেও কোনো দুর্বল কথা তার বিপরীতে মানি না, যেখানে সবল কথা এসেছে, সবাই বলছে এক কথা আর উনি একজন একটা কথা বলছে, নিঃসন্দেহে আমরা ওই একজনের কথাটা ওইভাবে গ্রহণ করি না। তো সবল কথা আমরা গ্রহণ করি দুর্বল কথার বিপরীতে, এটার নামই হচ্ছে সহিহ হাদিস গ্রহণ করি দুর্বল হাদিসের বিপরীতে। তো এই জায়গার কারণে কি বলবো, অনেক সময় অনেক ওলামায়ে কেরামের সাথেও আমাদের বিতর্ক তৈরি হয়। ওনারা অনেক সময় বলেন হাদিস আবার জয়ীফ হয় নাকি। হাদিস জয়ীফ হয় যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বুঝেন, সবাই এই বিষয়ে বুঝবেন না। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যারা মুহাদ্দিসিনে কেরাম তারা বোঝেন, বা যারা একটু ইলম অর্জন করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যাই হোক, মূল কথা হচ্ছে এই, আমরা বলি মানুষকে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা এটাই বলি, সমাজে প্রচলিত অনেক কাজ থাকতে পারে, 1000 বছর ধরে চলে আসতে পারে, কিন্তু সেই কাজটা যদি আল্লাহ রসুলের কথা বা কাজের বিপরীত হয়, আমরা কোনটা গ্রহণ করব? নিঃসন্দেহে আল্লাহ রসুলের কথাটাই আমরা গ্রহণ করব। আল্লাহ রসুলের কথার বিপরীতে হতে পারে একজন মাযহাবের ইমামের বক্তব্য আছেন, তিনি অনেক বড় বিদ্বান, অনেক বড় আলেম, আমরা তাকে শ্রদ্ধা করি, তারা আমাদের মাথার তাজ। মাযহাবের 4 জন ইমাম, তারা আমাদের মাথার তাজ না? তাদেরকে আমরা শ্রদ্ধা করি, আমাদের সবার চেয়ে তারা নিঃসন্দেহে অনেক জ্ঞানী ব্যক্তি, কিন্তু তারা কি নবী? তাদেরও কি ভুল হতে পারে না? ভুল হতে পারে। আমরা এটুকুই শুধু বলি যে তাদের যেই যেই জায়গায় ভুল প্রমাণিত হয়েছে সেই জায়গায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বেশি অগ্রাধিকার দেই, কিন্তু তার অর্থ এই না যে আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, কারণ তারাও আমাদের ওলামায়ে কেরাম, তারাও আমাদের বিদ্বান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী বাদ দিয়ে কাউকে নির্ভুল রাখবেন না। আমরা কেউ চাইলে নির্ভুল হতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবী হওয়ার অনুমতি দিয়েছেন, নবী হিসেবে নির্বাচিত করেছেন একজন ব্যক্তিকেই। বাকি যত বিদ্বান আছেন, যত জ্ঞানী ব্যক্তি আছেন, যতই জ্ঞানী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই একটা না একটা ভুল করায় দেবেনই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীতি। আর এই জন্য আপনারা জানেন মুসা আলাইহিস সালাম এবং খিজিরের গল্প। মুসা আলাইহিস সালাম ছিলেন কি আল্লাহ নবী, তাই না? খিজির কি আল্লাহ নবী ছিলেন? নবী ছিলেন না। কিন্তু মুসা আলাইহিস সালাম তাকে যখন একজন ব্যক্তি জিজ্ঞেস করলো যে এই যুগের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে, মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। কেন জ্ঞানী ব্যক্তি বলছেন? কারণ তিনি আল্লাহর নবী। এটা বলাটাই স্বাভাবিক যে তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, কারণ তিনি আল্লাহর নবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা কি পছন্দ করেছিলেন? পছন্দ করেননি। পছন্দ করেননি বলে তখন বললেন, হে মুসা, তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছে, তুমি খিজিরের কাছে যাও। যে তার কাছে যে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে না, আমার চেয়েও জ্ঞানী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তারপরে আয়াত নাজিল হচ্ছে ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপরেও জ্ঞানী আছেন। তো নিঃসন্দেহে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ওনারা আমাদের মাথার তাজ। তার পরবর্তীতে যত ওলামায়ে কেরাম এসেছেন তারা নিঃসন্দেহে বিজ্ঞ জন, কিন্তু তাদেরও কিছু কিছু জায়গায় ভুল হয়ে যায় বলেই তারা নিজেরাই বলে গিয়েছেন, দেখো আমাদের কথা তোমরা অন্ধভাবে অনুসরণ করো না, বরং ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, জেনে রাখো যদি কোনো হাদিস শুদ্ধ তোমরা পেয়ে যাও, বিশুদ্ধ হাদিস পেয়ে যাও, সহিহ হাদিস পেয়ে যাও, তাহলে সহিহ হাদিসটাই জেনে রেখো আমাদের মাযহাব। তারা কখনো বলেননি আমাদের অন্ধভাবে অনুসরণ করো। পৃথিবীর কোনো বিজ্ঞ বিদ্বান বলতে পারেন না যে আমার অন্ধভাবে অনুসরণ করো। আমি কখনো বলতে পারি না আমাকে আপনি অন্ধভাবে অনুসরণ করেন। আমার ভুল হতে পারে, আমি মানুষ। আমার দায়িত্ব হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কথা আপনার কাছে পৌঁছে দেওয়া। তারপরও ভুল হয়ে যেতে পারে। সেই ভুল আপনি যদি বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে সেটা আপনি কি করবেন? ছুঁড়ে মারবেন। ইমাম আবু হানিফা বলছেন যে কথা, সেই কথা তো আরো কঠিন। তিনি বলছেন আমার কোনো কথা যদি হাদিসের বিপরীত পাও, ওই কথাটা তোমরা দেওয়ালের উপর পটকার মতো ছুঁড়ে মারো। কেন বলেছেন তারা? এই জন্যই বলেছেন তারা আল্লাহ রসুলকে সবার উপরে স্থান দিতেন, যতই বড় জ্ঞানী হন না কেন, তার কথাটাও ভুল হতে পারে, এই স্বীকৃতি তারা বহু আগে দিয়ে গেছেন। আমরা সেই কথাটাই মানুষকে বলতে চাই, দেখেন আপনার বাপদাদা 14 পুরুষ একটা আমল করে এসেছেন, কিন্তু তারা তো সাধারণ মানুষ, তাদেরও ভুল হতে পারে, তাদেরও না জানা থাকতে পারে। তাদের সেই কাজটা যদি কোরআন ও হাদিসের বিপরীত হয়, সেটা আমাদের ত্যাগ করতে হবে। আমাদের বাপদাদা 14 পুরুষ এই এলাকায়, বিশেষ করে লক্ষ্মীপুরে মিলাদ মাহফিল করতেন, তাই না? শবে বরাত করতেন। আমরা কি এখন করি? কেন করি না? কারণ আমরা যখন থেকে জানতে পারছি যে না, এটা আল্লাহ রাসূল কখনো করেননি, সাহাবা একরাম কখনো করেননি, তখন আমরা কি করেছি? সেটা ছেড়ে দিয়েছি। আমাদের এলাকার বড় হুজুর নিশ্চয়ই করতেন, কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, কারণ আমরা আল্লাহ রসুলকেই সবসময় প্রাধান্য দেই। বড় হুজুর অবশ্যই তিনি আমাদের শ্রদ্ধার পাত্র, কিন্তু তিনি তো আল্লাহ রসুল নন। এই জন্যই তাকে আমরা প্রয়োজনে পরিত্যাগ করতে আমরা দ্বিধাবোধ করি না, কারণ আমরা আল্লাহ রসুলকে সবার আগে অগ্রাধিকার দিই।
তাকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল হিসেবে আমাদের কাছে প্রেরণ করেছিলেন। তো আমরা এটা আপনাদের উদ্দেশ্যে বলি যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা সর্বদা গবেষণা করবো, জানার চেষ্টা করবো। আপনি তো বলতে পারেন আমরা মূর্খ মানুষ, আমরা সব বুঝতে পারবো না, বলতে পারবো না। আলেমদের কাছে আমাদের তো যাওয়াই লাগবে, অবশ্যই যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো কার কাছে যাও? যারা জানে তাদের কাছে যাও, তাদেরকে জিজ্ঞাসা করো। তবে কি বলা হচ্ছে? ফাসআলু, জিজ্ঞাসা করো, অন্ধভাবে অনুসরণ করতে বলা হয়নি। তোমরা তাদের জিজ্ঞেস করো। একজন ডাক্তার, আমাদের ডাক্তার শওকত ভাই বসে আছেন, ওনার কাছে আমরা হার্টের রোগের জন্য গেলাম। যাওয়ার পরে যদি মনে হয় যে না তার কথাটা ঠিক আছে, তাহলে আমরা তাকে ফলো করি। আর না হলে যদি একটু মনে হয় যে না, মনে হয় একটু ভুল হচ্ছে কিনা, ডায়াগনোসিসে ভুল হচ্ছে কিনা, আমি আরেকজনের কাছে যাই, যে একটু আমরা কম্পেয়ার করি। যদি কিন্তু আমি ডাক্তার না, আমি কিন্তু একটু সাধারণ মানুষ, কিন্তু কি করি? 3 জন ডাক্তারের কাছে যে আমি নিশ্চিত হই যে কার কথাটা সঠিক হতে পারে। এর অর্থ এই না যে আমি বিরাট বিজ্ঞ হয়ে গেছি। তা আপনি আলেমদের কাছে যান, 2জন 3 জনের কাছে যান, যে ক্রস চেক করেন যে ভাই মানে ওস্তাদ আপনার কথাটা কি কোরআন এবং হাদিস অনুযায়ী হচ্ছে কিনা। আরেকজনের কাছে যান, যে আপনি মিলিয়ে যেটা কোরআন এবং হাদিসের বেশি মানে কাছাকাছি বক্তব্য হয় সেটা আপনি গ্রহণ করবেন। এটা হচ্ছে আমাদের বক্তব্য। আপনারা যদি এটা বলেন যে আমরা জ্ঞানী অজ্ঞ ব্যক্তি, কিছুই জানি না, তাহলে যেই লোকটা হিন্দু সেই লোকটাও তো অজ্ঞ ব্যক্তি, তাই না? সেও যদি বলে আমিও তো অজ্ঞ ব্যক্তি, আমি কিছু জানি না, এই জন্য আমি হিন্দুদের কি বলবো, হিন্দু মতবাদের অনুসারী, এই কথা বলে সে আল্লাহর কাছে কি পার পাবে? যে আল্লাহ আমি অজ্ঞ ছিলাম, এই জন্য আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম, এই কথা বললে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। তার মানে শুধুমাত্র আপনি মূর্খ হলে আল্লাহর কাছে পার পাবেন না। এই জন্য ইমাম শাফির একটা কথা খুব সুন্দর লাগে, তিনি বলেন যে লাউ উযিরাল জাহিলু লিজাহলিহি লাকানাল জাহলু আফদালু মিনাল ইলমি। যদি মূর্খ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মূর্খতার কারণে ছেড়ে দিতেন, তাহলে জ্ঞান অর্জন করার চেয়ে মূর্খ থাকাই ভালো ছিল। সেটা বুঝতে পারছেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মূর্খ ব্যক্তিকে বলতেন যে ঠিক আছে তুমি মূর্খ, তোমাকে আমি জান্নাতে পাঠিয়ে দিলাম, এটাই যদি হতো, তাহলে জ্ঞান অর্জন করার চেয়ে মূর্খ থাকাই ভালো ছিল, তাই না? যে আমি মূর্খ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলে আমি কিছু জানতাম না, কিন্তু এই কথা বলে কি পার পাবো? আল্লাহ বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তুমি জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করতেই হবে, শিখতেই হবে। আর যদি শিখতেই হয় তাহলে এখানে মূর্খ এই কথা বলে লাভ নেই। মূর্খ হলেও তারও একটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে ব্যক্তি মানে আপনি ধরেন সাইকেল নষ্ট হয়ে গেছে, আপনি সাইকেল সম্পর্কে কিছুই জানেন না, সাইকেল মেকারের কাছে যখন আপনি যান, আপনি কি করেন? প্রথমে বাজারে যে জিজ্ঞেস করেন কোনো ব্যক্তিকে, ভাই এই বাজারে সবচেয়ে ভালো মেকার কে? আপনি যদি নিজে জানেন তো জানেন, যদি না জানেন কাউকে জিজ্ঞেস করেন ভাই সবচেয়ে ভালো মেকার কে, তাই না? তার মানে জানার চেষ্টা করেন। ঠিক ওইভাবেই সমস্ত জিনিস কেনার ক্ষেত্রে সেই আপনি ধরেন একেবারে কিছুই ধরেন আম, রাজশাহীর আম আপনি চিনেন না, আপনি বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে 5 রকম আম পড়ে আছে, আপনি যে কোনো একটা আম ধরে বলবেন যে না এটা রাজশাহীর আম, আমি নিয়ে বাড়ি চলে গেলাম, এ কথা বলবেন? আপনি যদি না চিনেন, আপনি প্রথমে চেষ্টা করবেন চেনার। যদি না চিনেন, আরেকজন ভাইকে জিজ্ঞেস করুন ভাই আপনি চিনেন নাকি, দেখেন তো কোনটা ভালো আম। তারপরে সব যাচাই বাছাই করে তারপরে আপনি আম নিয়ে বাড়িতে আসেন। তো একটা আম খাওয়ার জন্য আপনি এত যাচাই বাছাই করেন, আর যেই আমলের মাধ্যম দিয়ে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পাবেন, সেই আমল সম্পর্কে যাচাই বাছাই করার দরকার নেই? এই অনুভূতিটাই আপনাদের মধ্যে জাগ্রত করাটা আমাদের জন্য কাজ বলে আমরা মনে করছি, যে সঠিক জিনিস জানার চেষ্টা করেন। আমার কথা আপনি অন্ধভাবে মেনে নিয়েন না। অমুক ওলামায়ে কেরাম অমুক আলেম বলেছেন, তমুক আলেম বলেছেন, মিজানুর রহমান আজহারি বলেছেন, আমির হামজা বলেছেন, এইগুলো দলিল না। দলিল হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। তারা যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলেন, তাদের কথা মানবো। তারা যদি ভুল বলেন, তিনি যত বড় আলেমই হন, তার কথা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এই অনুভূতিটা আপনাদের মধ্যে জাগ্রত আমরা করতে চাই। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? একটা মাছ কিনতে গেলেও, একটা আম কিনতে গেলেও যেমন আমরা যাচাই বাছাই করি, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার জন্য আমরা যে কোনো আমল আমরা এরকম যাচাই বাছাই করেই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর সর্বশেষ পয়েন্ট হচ্ছে আমরা সমাজ সংস্কার করতে চাই। সমাজ সংস্কার করার 2 রকম পদ্ধতি বাংলাদেশে আছে। একদল মানুষ, 3 রকম পদ্ধতি ধরে নিই আমরা। একদল মানুষ পলিটিক্সের মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করতে চায়। কিছুদিন পর নির্বাচন আসবে, আমাদের ভাইরা বলবেন যে আসেন আমরা আমাদের এই প্রার্থীকে ভোট দেন, তাহলে ইনি যে আগামীতে পার্লামেন্টে যে আইন পাশ করার মাধ্যম দিয়ে দেশে ইসলাম কায়েম করে ফেলবে। একদল আছেন না এরকম? আর একদল আছেন, তারা বলছেন আসেন ভাই আমরা তাবলিগের সাথে আসি, যে তারপরে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাই, গাস্ত করি,
তারপরে প্রতিদিন বিকালে একটু বসি, তারপরে একটা তাবলিগি নিসাব পড়ি, আসেন এর মাধ্যম দিয়ে আমরা সমাজ সংস্কার করি। এরকম একটা দল আছেন না? আরেকটা দল আছেন যারা বলেন যে না, এসব কিছু করে হবে না, এখন একদম লাঠি নিয়ে অস্ত্র নিয়ে মাঠে নেমে যেতে হবে। যে আল্লাহর কথা শুনবে সে বেঁচে গেল, আর যে আল্লাহর কথা শুনবে না তার গলা একদম। এরকম আরেক দল আছেন, তাই না? এখন আমরা কোন দলের সাথে যাব, কিভাবে ইসলাম বাস্তবায়ন করব? এক্ষেত্রে আমাদের একই কথা, আর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করেছেন তিনি প্রতিষ্ঠা করার পদ্ধতিও নিশ্চয়ই বলে দিয়েছেন, তাই না? না কি মনে হয় আপনাদের? বলে দেননি? তিনিও দেখিয়ে দিয়েছেন কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এটা কি পলিটিক্সের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে, নাকি তাবলিগের মাধ্যম দিয়ে, আর নাকি জিহাদের মাধ্যম দিয়ে? সবগুলোই ইসলামে আছে, তবে সবগুলোরই একটা নির্দিষ্ট বিধান আছে। আপনি রাজনীতির মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করতে পারেন, কিন্তু রাজনীতির জন্য আপনি তো তথাকথিত গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এই সমস্ত আজে বাজে মতবাদের সাথে আপনি সম্পৃক্ত হতে পারেন না, কোনো অবস্থাতেই না। প্রচলিত রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাদের দায়িত্ব দেন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য, আমরা কি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব? আল্লাহর বিধান অনুযায়ী। ইসলামিক খেলাফত হবে আমাদের মূলনীতি। যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেন, কিন্তু ওই দায়িত্ব পালন করার জন্য জোর জবরদস্তি করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন লা তাসআলুল ইমারা, তোমরা কখনো নেতৃত্ব চেয়ে নিও না। নেতৃত্ব ক্ষমতা যে এইগুলো জিনিস চেয়ে নেওয়ার জিনিস না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলো কি হয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন হে মুহাম্মদ আপনি বলে দিন যে তুমি যাকে খুশি রাজত্ব দান করো, আর যাকে খুশি, যার কাছ থেকে খুশি রাজত্ব কেড়ে নাও। তো আমরা যেন না মনে করি এটা যে রাষ্ট্র ক্ষমতা চেয়ে নেওয়ার জিনিস। দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। দায়িত্ব যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তখন আমি ইসলামী খেলাফত অনুযায়ী, ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমি রাষ্ট্র পরিচালনা করবো, এটা আমার দায়িত্ব। কিন্তু যদি আমি রাষ্ট্র ক্ষমতায় না থাকি, সেটা পাওয়ার জন্য পলিটিক্স করা, মারামারি করা, অমুকের কাছে ধর্ণা দেওয়া, এইসব কিছু করা যাবে? যাবে না। দুই নম্বর হচ্ছে জিহাদ। জিহাদ অবশ্যই করতে। জিহাদ মানে কি? সংগ্রাম করা, প্রচেষ্টা চালানো। কিসের জন্য? আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। কিন্তু এই চেষ্টা শুধুমাত্র কি অস্ত্র দিয়ে মারামারি করার নাম? এই চেষ্টা প্রথম শুরু হয় নিজের নফসের বিরুদ্ধে। জিহাদ, নিজের নফস সবসময় কি বলছে, এখানে এতক্ষণ বসে থেকে লাভ নেই, একটা যদি টিভি সিনেমা দেখতে পারতাম অথবা যে খেলাধুলো করতে পারতাম, সেটাই মানে বেশি ভালো হতো। নফসকে এটা বলছে না এখন তরুণ যুবক ভাইরা, এখন বলছে এটা। এখন যদি একটু ফেসবুক দেখতে বসে বসে, এখানে এসে আলাপ আলোচনা এত শুনে লাভটা কি? এরকম মেলা শুনেছি। তো অন্তর চাচ্ছে অন্য কিছু, তখন আপনি জোর জবরদস্তি করছেন যে না, আমাকে যে কোনো মূল্যে এখানে থাকতে হবে, কিছু কথা এখানে শিখে যেতে হবে। এটার নাম কি? এটার নামও জিহাদ, মুজাহাদাতুন নাফস, অন্তরের বিরুদ্ধে জিহাদ। শয়তান সবসময় আমাদের পাপের দিকে ডাকছে। সেই পাপের দিক থেকে মুক্ত হয়ে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করছি, এটার নামও একটা জিহাদ। প্রতিটা মুহূর্তে একজন মুমিন জিহাদ করে। এই জিহাদের সবচেয়ে বড় স্তর হচ্ছে কোনটা? কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় অস্ত্র ধারণ করা। কিন্তু সেই অস্ত্র ধারণ করার একটা সময় আছে। কোন সময়? যখন রাষ্ট্র ক্ষমতায় ইসলাম থাকবে, যখন মুসলিম খলিফা থাকবে, যখন ইন্ডিয়ার বিরুদ্ধে ধরেন যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলিম খলিফা বলছে তোমরা সবাই নেমে পড়ো, এখন ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, তখন আমরা সবাই মিলে যুদ্ধে নেমে পড়বো। এটার নাম হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। আমি আপনি আন্দাজে একটা পাটকাঠি নিয়ে, একটা লাঠি সোটা নিয়ে চট করে রাস্তায় নেমে যে কারো ঘাড়ে মেরে দিলাম, এর নাম জিহাদ নয়। জিহাদ করারও একটা নিয়ম আছে না? সবকিছুর নিয়ম আছে। জিহাদ আপনি করবেন, কিন্তু আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন সেইভাবে। যাত্রার গলায় ছুরি চালানোর নাম জিহাদ নয়। এটা আমাদেরকে বুঝতে হবে। এরপর বাকি থাকলো কি? তাবলীগ। আমরা অবশ্যই আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেব, তাই না? এটাও হচ্ছে আমাদের দিন কায়েমের একটা অংশ। কিন্তু দাওয়াত দেব কি বলে? মানুষকে সেটা বলেই দাওয়াত দেব যেই দাওয়াত আল্লাহ রাসূল নিয়ে এসেছিলেন। আল্লাহ রাসূল কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, আল্লাহ বলছেন হে রাসূল তুমি তাবলীগ করো সেটাই যেটা তোমার উপর নাজিল করা হয়েছে। এখন আপনি একটা জয়ীফ হাদিস বলে বেড়ালেন, আপনি একটা শিরকি কথা বলে বেড়ালেন, এর নাম কি তাবলীগ? তাবলীগ হবে সেটাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছেন, অর্থাৎ কুরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে যা এসেছে সেটা তাবলীগ করার নামই হচ্ছে তাবলীগ করা। আমাদের বিভিন্ন যে দলগুলো রয়েছেন যারা তাবলীগ করছেন, তারা আলহামদুলিল্লাহ তাদের নিয়তটা ভালো,
তাদের নিয়ত নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, তারা আলহামদুলিল্লাহ সালাত আদায় করেন। কিন্তু তাবলিগিন নিসাব নামে যে গ্রন্থটা আছে, সেই গ্রন্থে প্রচুর জয়ীফ হাদিস আছে, প্রচুর জাল হাদিস আছে। যেই জাল হাদিসগুলো, জয়ীফ হাদিসগুলো মানুষ জানলে বরং বিভ্রান্ত হবে। তারা মনে করছেন আমি ইসলামের খেদমত করছি, কিন্তু ইসলামের খেদমত হচ্ছে না। কেন? কারণ আমি ইসলামের নাম দিয়ে এমন কিছু কথা বলছি যেগুলো কোরআনেও নেই, হাদিসেও নেই, আল্লাহ রসুলও বলেনি, সাহাবায়ে কেরাম বলেনি। এই সমস্ত কথা যদি মানুষের সামনে আমি বলি, এটার দ্বারা আমরা সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে তাবলীগ করতে হবে কি দিয়ে? যে এই জিনিসটা আল্লাহ রসুল নিয়ে এসেছেন কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে। এর বাইরে অন্য কিছু তাবলীগ করা যাবে না। নিজের মন মতো কিছু তাবলীগ করা যাবে? জি না। এই জিনিসটা আমরা বোঝাতে চেষ্টা করছি। তো আমার মনে হয় মূল 3টা পয়েন্ট আমরা বোঝাতে চেষ্টা করেছি। প্রথমত, আমরা নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা করি। 2 নম্বর, আমরা মানুষকে বলি আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। 3 নম্বর, আমরা মানুষকে এটাই বলি যে আমরা মানুষের কি বলবো, এই পৃথিবীতে আমরা দিন কায়েম করতে চাই, কিন্তু দিন কায়েমটা হবে নবীদের তরিকায়। নবীরা মানুষের আকীদা সংস্কার করেছিলেন, আমল সংস্কার করার মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করেছিলেন। আমরাও তাদের সেই পন্থাতেই করতে চাই। আমরা রাজনীতি করতে চাই ইসলামের পথে, ইসলামী খেলাফতের রাজনীতি। আমরা তাবলীগ করতে চাই আল্লাহ রসুলের তাবলীগ। আমরা জিহাদ করতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিহাদ করেছেন ওইভাবে।